আমি হেরে গেছি, হারাই দেওয়া হয়েছে। এই প্রশাসনের কিছু গাদ্দার, আমাদের দলের গাদ্দার, তারা আমাকে 5,000 ভোটে হারিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম জহির। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনৈতিক পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই বিষয়টি হলো কুষ্টিয়ায় নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তিনি দাবি করেছেন প্রশাসনের গাদ্দারির কারণে তিনি বিজয়ী হতে পারেননি। আমি 1 লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতাম, দিনটা সেটা হইতে যায়নি। কেন জানি না, আমার অপরাধ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 2 মিনিট 29 সেকেন্ডের এক ভিডিওতে কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি রুমি অভিযোগ করেন, কুষ্টিয়ায় আগের জেলা প্রশাসক কুমারখালী ও খোকসা প্রশাসন মিলে তাকে হারিয়ে দিয়েছে। চলুন দর্শক, এই বিষয়ে তার ভিডিও অংশটি দেখে আসি। কুষ্টিয়ার জেলা প্রশাসক ছিলেন আগে, উনি গাদ্দারি করেছেন নির্বাচনের সময়, উনি গাদ্দারি করেছেন। কুমারখালীর প্রশাসন গাদ্দারি করেছে, খোকসার প্রশাসন গাদ্দারি করেছে। আমার অপরাধ, আমরা একটু কথা বলি, সত্যি কথা বলার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের অপরাধ। তিনি আরো বলেন, প্রায় 1,40,000 ভোট পেয়েছিলেন এবং অন্তত 1 লাখ ভোটে জেতার কথা ছিল তার। প্রিয় দর্শক, এবার চলুন ফ্যাক্ট চেক অংশ দেখে আসি। বাস্তব ফলাফলে দেখা যায় জামায়াত প্রার্থী আফজল হোসেন পেয়েছেন 1,48,201 ভোট এবং মেহেদী আহমেদ রুমি পেয়েছেন 1,39,603 ভোট। অর্থাৎ তিনি পরাজিত হয়েছেন 8,598 ভোটের ব্যবধানে। প্রিয় দর্শক, রুমি আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় জেলা প্রশাসক ইকবাল হোসেনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এমনকি তিনি আরো দাবি করেন, আমরা ইচ্ছা করে ডিসিকে বদলি করে দিয়েছি, কারণ সরকার আমাদের। আর আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি, গভর্নমেন্ট আমাদের তো। আমি একজন সিনিয়র লোক, 73 বছর বয়স। তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন। ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলাও করেছেন। আমি মামলা দিয়েছি হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে। হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছে। 24শে জুন শুনানি আছে। আমার বিশ্বাস পুনর্গণনা হবে এবং আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার বিষয় হাইকোর্টের রায়ে কি আসে এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আরো আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।